হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখো আমাদের বাড়িতে বিরিয়ানি হবে, তাই বৌদি দেখো এখন চিকেনগুলোকে অলরেডি ধুয়ে নিয়েছে আর এখন দিয়েছে দই, তো ম্যাগনেট করবে। তো এখনও অনেক কিছুই দেবে এর মধ্যে। এখন দেখো এখন রসুন বাটা দেওয়া হয়েছে, তো বৌদি কিন্তু এই যে সিলেই সব বেটে দিচ্ছে। এই দেখো, তো সিলের বাটার রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। এখন রসুন বাটা হয়ে গেছে, এখন আদা বাটাও হয়ে গেছে। আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছে, এখন দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো এখন লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দিচ্ছে বিরিয়ানির মশলা। মশলাটাও বৌদি কিন্তু ভেজে গুঁড়ো করে ছিলে তারপরেই এইটা দিচ্ছে। অয়েল দিয়ে দিচ্ছে, এই দেখো, তো এটা সাদা তেলই দিচ্ছে। 1 ঘন্টার মতো ম্যাগনেট করে রাখা থাকবে, তারপরেই কিন্তু রান্না হবে। আলুগুলো সেদ্ধ করা ছিল, এখন বৌদি আলুগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছে। বিরিয়ানির জন্য এখন পেঁয়াজ ভাজা চলছে। আর এই যে আলুগুলো তো ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা, গোটা আলু ভাজা। তো বিরিয়ানির আলু রেডি হয়ে গেছে আর এখন পেঁয়াজটা ভাজা চলছে। তো ভাতটা হয়ে গেছে, বৌদি ভাতটা নামিয়ে দিয়েছে। চিকেন রান্না হবে, তাই এই যে পেঁয়াজগুলোকে কড়াই তুলে দেওয়া হয়েছে। বৌদি রান্না করছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। আর এই দেখো এখন ম্যাগনেট করে রাখা চিকেনটাকে কড়াই দেওয়া হলো। এই ডেস্কিতে বিরিয়ানির ভাত সাজানো হবে, তাই এখন দিয়ে দেওয়া হলো ঘি। আর চিকেনটা দেখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। মানে আমুল স্প্রে, কেওড়া জল, গোলাপ জল আর একটু আতর দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটা বেশি দেওয়া হবে না, অল্প 1 ফোঁটাই দেওয়া হচ্ছে। এখন ভাত সাজানো হচ্ছে। ভাত সাজানো রেডি। সাজানো হয়ে গেছে, পুরো প্রায় কমপ্লিট। না এখন ওই আতর, গোলাপ জল, কেওড়া জল আর ওই আমুল স্প্রে মিশিয়ে রাখা যে সুইটটা এখন ঢেলে দেওয়া হলো। আটা মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেওয়া হচ্ছে, কারণ যাতে ওর স্মেলটা যাতে বেরিয়ে না যায়। তো উপরে একটা গামলা ঢাকা দেওয়া হয়েছে, তারপরে এই যে ভালো করে লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে বিরিয়ানি হলে কিন্তু এভাবেই হয়। তোমরাও জানিও তোমরা কিভাবে বিরিয়ানি বানাও, কমেন্ট করে নিশ্চয়ই জানিও। কিছুক্ষণ এখানে থাকবে। এখানে রান্না এটা বসিয়ে এখন গেছে ওই যে থালা বাসন ধুচ্ছে। তো আমি তো এখানে বসেই আছি, তো আমাকে ভেবো না যে আমি কিছু কাজ টাজ করি না। আমি কিন্তু অনেক কাজ করছি, ঠিক আছে। এই যে ভিডিও করছি, ভিডিও যেটা সবাই পারে না করতে। তো গাইস দেখো ফাইনালি বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এখন আমি দেখো খেতে বসে পড়েছি। আর কে কে খাবে চলে এসো। বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে।